অনেক দিন পর হঠাৎ করে আম খাইতে ইচ্ছা করলো, তাই চলে আসলাম আম কাটার একটা ভিডিও নিয়ে। আসলে আম প্রায় শেষের দিকে, আর এখন হচ্ছে আম খেতে মন চাইবে, এটাই স্বাভাবিক। তো আমি হচ্ছে আম নিয়ে চলে আসলাম। আমার এখানে কিছু আম ছিল। আমার আম খেতে ইচ্ছা না করলে আমি আম খাই না, অর্থাৎ হচ্ছে আমার যে কোনো খাবার খাইতে না ইচ্ছা করলে আমি খাই না, সেটা পচে যাক বা নষ্ট হয়ে যাক। কতগুলো যে আম পচে নষ্ট করছি, তারপরও গাইস খাইনি, কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো একটু আম খাই। একটা হচ্ছে রূপালি আম ছিল, দেন হচ্ছে বাড়িফোড়া আম, আর একটা আমের নাম জানি, আরও দুইটা আমের নাম জানি না, একটার নাম মনে হয় সোনামুখী, আর একটা কী জানি আম বলতে পারি না। তো যাই হোক, আম কাটাকাটি শুরু করে দিলাম আম খাওয়ার জন্য। আমরা হলাম আমের রাজ্যের মানুষ। অল্প স্বল্প একটা দুইটা আম খেয়ে আমাদের হয় না। প্লেটের প্লেট, গামলার গামলা, বাটির বাটি আম না খাইলে আমরা শান্তি পাই না। তো যাই হোক, অনেক সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার, এই আমটার নাম হচ্ছে সোনামুখী আম। তো ভালোভাবে ধুয়ে কাটে হচ্ছে নিচ্ছি, এরপর খাওয়ার পালা। তো অনেকেই দেখি অনেক রকম বিভিন্ন ডিজাইনের করে আম কাটে গাইস। আমি জানি না, অনেকে অনেক রকম আম কেটে ভিডিও দেয়, এই কারণে হয়তো বা টাকা দিয়ে আম কিনে ফেসবুক থেকে টাকা রোজগার করে আমের টাকা উসুল করার জন্যই হয়তো এত সুন্দর করে ভিডিও দেয়। যাই হোক, আম কাটতে কাটতে আম খাওয়ার লোভ লেগে গেছে, আমি আর দেরি না করে সরাসরি আম খাওয়া শুরু করে দিলাম, এবং দেন তারপরে আবার আম কাটা শুরু করে দিলাম। আসলে কি করব, অনেক ইচ্ছা করছে একজনের আম খাওয়া দেখে যে আমি একটু আম খাই। এটা যে কী আম, এই আমটার নাম আমি জানি না, তবে চট্টগ্রামে এক আন্টির কাছ থেকে শুনলাম এই আমের দাম নাকি 150 টাকা কেজি। তো আমি অবাক হয়ে গেলাম যে ভাই, কী করলাম জীবনে, যদি আমের ব্যবসা করতাম তাহলে তো এতদিন কোটিপতি হয়ে যেতাম। কারণ আমাদের এখানে এই আম সর্বোচ্চ 50 টাকা কেজি, সর্বোচ্চ এখনকার বাজারে। যদি আম এখন 5,000 টাকা মন এই বাজারে, কিন্তু 5,000 টাকা মন হইলে গাইস 52 কেজিতে 1 মন ধরে। তো 52 কেজিতে যেহেতু 1 মন হয়, সেহেতু এই আম 50 টাকা কেজি বললেও ভুল হবে, আরও কম হবে। তো কিছু করার নাই, দেশ গুণে ভ্যাস, যার এলাকায় যেটা নাই সেই এলাকায় সেটার দাম বেশি। 1 প্লেট হয়ে গেছে আমকুটা, এবার আঁটি খাচ্ছি, চলে যাচ্ছি খেতে খেতে।